আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা ইংলিশ ভার্সনে পড়ো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের ইংলিশ ভার্সনের সব সাবজেক্টের সকল প্রশ্নগুলো দিয়ে দিব পরীক্ষার জন্য। সাজেশন, প্রশ্ন, উত্তর সব দিয়ে দিব। দেখো আমি তোমাদের এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে সায়েন্স বইয়ের ইনভেস্টিগেটিভ স্টাডি, যেটা অনুসন্ধানী বই, ইনভেস্টিগেটিভ স্টাডি, এই বইয়ের আমি তোমাদের চ্যাপ্টার 2 যে এমসিকিউগুলো হয়, আমি এমসিকিউ শর্ট কোশ্চেন এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা শর্ট কোশ্চেন বা অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড আকারে শিখবা, তাহলে তোমরা এমসিকিউ গুলো পারবা, ওয়ান ওয়ার্ড গুলো পারবা। ওকে, তো আমি তোমাদের সব সাবজেক্টে এগুলো দিয়ে রাখবো। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। আর আমি তোমাদের সব সাবজেক্টের সাজেশন উত্তরগুলো দিয়ে দিব। হু প্রপোজড দ্যাট দ্য আর্থ ওয়াজ রাউন্ড ইন 240 BC? কে বিশ্বাস, মানে কারা 240 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবী গোলাকার, এটা প্রস্তাব কে করেছিল? এরাটোস্থেনেস। হুইচ সিভিলাইজেশন বিলিভ দ্যাট দ্য আর্থ ফ্লোটেড অন অ্যান ওশেন? মানে কোন সভ্যতা বিশ্বাস করতে যে পৃথিবী একটা মহাসাগরের উপরে ভাসমান? এটা হলো মেসোপটেমিয়ান। হু প্রপোজ দ্য জিওসেন্ট্রিক মডেল অফ দ্য ইউনিভার্স? মানে মহাবিশ্বের ভূকেন্দ্রিক মডেলটা কে প্রস্তাব করেছিল? এটা হলো এরিস্টটল। হু সাপোর্টেড দ্য জিওসেন্ট্রিক থিওরি আফটার এরিস্টটল? এরিস্টটলের পরে ভূকেন্দ্রিক তত্ত্বকে কে সমর্থন করেছিল? সেটা হলো টলেমি। হ্যাঁ, সেক্ষেত্রে টলেমি বানানে শুরুতে পি আছে, এটা মনে রাখবা, টলেমি। হুইচ অ্যাস্ট্রোনমার প্রপোজ দ্য হ্যালিওসেন্ট্রিক থিওরি 1444? কোন জ্যোতির্বিজ্ঞানী 1444 সালে সূর্যকেন্দ্রিক তত্ত্ব প্রস্তাব করেছিল? কোপারনিকাস। হুইচ সায়েন্টিস্ট সাপোর্টেড কোপারনিকাস ইউজিং আ টেলিস্কোপ? মানে কোন বিজ্ঞানী কোপারনিকাসের তত্ত্বকে টেলিস্কোপ ব্যবহার করে সমর্থন করেছিল? গ্যালিলিও। হোয়াট ল ডিড নিউটন ইন্ট্রোডিউস ইন 1664? আর 1664 সালে নিউটন কোন সূত্র প্রস্তাব করেছিলেন? গ্রাভিটেশনাল, মহাকর্ষীয় সূত্র। হ্যাঁ। হুইচ প্ল্যানেট ইজ ক্লোজেস্ট টু দ্য সান? সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা? মার্কিউরি। প্ল্যানেট ইজ দ্য ফার্দেস্ট ফ্রম দ্য সান? মানে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটা? এটা হলো নেপচুন। ইন হুইচ ইয়ার ওয়াজ প্লুটো রিক্লাসিফাইড? কত সালে, কোন বছরে প্লুটোকে পুনঃশ্রেণীবদ্ধ করা হয়েছিল? হাউ লং অ্যাগো ডিড দ্য সোলার সিস্টেম ফর্ম? সৌরজগৎ কত বছর আগে গঠিত হয়েছিল? বিলিয়ন ও 4.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। 4.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো মানে 4.5 বিলিয়ন বছর। তো 4.5 বিলিয়ন বছর আগে তাহলে এটা গঠিত হয়েছিল। হোয়াট কস্ট দ্য গ্যাসেস অ্যান্ড ডাস্ট পার্টিকেলস টু কাম টুগেদার? গ্যাস এবং ধূলিকণাকে, মানে গ্যাস এবং ধূলিকণাকে একত্রিত করে কি ঘটেছিল? সুপারনোভা। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টার এট দ্য সেন্টার অফ আওয়ার সোলার সিস্টেম? আমাদের সৌরজগতের কেন্দ্রে থাকা তারাটির নাম কি? হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সোলার সিস্টেম মাস ডাজ দ্য সান হোল্ড? সৌরজগতের মোট ভরের কত শতাংশ সূর্যের মধ্যে রয়েছে? 99.86। হোয়াট ইজ দ্য সারফেস টেম্পারেচার অফ দ্য? সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত? 5500 ডিগ্রি সেলসিয়াস, মানে 55,000 ডিগ্রি সেলসিয়াস। হোয়াট আর দ্য পার্টিকেলস রিলিজড ফ্রম দ্য সান কল্ড? সূর্য থেকে যে নির্গত কণাগুলো, এগুলোকে কি বলা হয়? সোলার ওয়াইন্ড, মানে সৌরঝড়। হুইচ প্ল্যানেট ইজ ক্লোজেস্ট টু দ্য সান? সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? মার্কিউরি। হাউ মেনি আর্থ ডেজ মেক আপ ওয়ান ডে অন মার্কিউরি? বুধ গ্রহে একটা দিন পৃথিবীর কত মাসের সমান? 6 মান্থ। হাউ লং ইজ মার্কিউরিস অরবিট অ্যারাউন্ড দ্য সান? সূর্যকে প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে কত? 88 ডেজ। ইজ মার্কারি লার্জার অর স্মলার দেন দ্য মুন? লার্জার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, হুইচ ইজ দ্য সেকেন্ড প্ল্যানেট ফ্রম দ্য সান? কোন গ্রহটি, হুইচ ইজ দ্য সেকেন্ড প্ল্যানেট ফ্রম দ্য সান? সূর্য থেকে দ্বিতীয় গ্রহ কোনটা? ভেনাস, মানে শুক্র। হুইচ প্ল্যানেট ইজ দ্য হটেস্ট ইন দ্য সোলার সিস্টেম? মানে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটা? এটা হলো ভেনাস, মানে শুক্র। হোয়াট ট্র্যাপস হিট অন ভেনাস? মানে শুক্র গ্রহে তাপ কি আটকে রাখে? ক্লাউডস, মেঘ আটকে রাখে। হ্যাঁ। হোয়াট ইজ দ্য এভারেজ টেম্পারেচার অন ভেনাস? শুক্র গ্রহে গড় তাপমাত্রা কত? 476 ডিগ্রি সেলসিয়াস, মানে 476 ডিগ্রি সেলসিয়াস। ইন হুইচ ডাইরেকশন ডাজ ভেনাস রোটেট কম্পেয়ার টু আদার প্ল্যানেট? মানে শুক্র গ্রহ অন্য গ্রহের তুলনায় কোন দিকে ঘুরে? অপোজিট, মানে বিপরীত দিকে। অন ভেনাস হোয়ার ডাজ দ্য সান রাইজ? শুক্র গ্রহে কোন দিকে সূর্য ওঠে? ওয়েস্ট, পশ্চিমে। হাউ লং ইজ এ ডে অন ভেনাস কম্পেয়ার টু আর্থ? শুক্র গ্রহের একদিন পৃথিবীর কত মাসের সমান? 4 মান্থ, 4 মাস। হুইচ প্ল্যানেট ইজ থার্ড ফ্রম দ্য সান? সূর্য থেকে তৃতীয় গ্রহ কোনটা? হুইচ প্ল্যানেট ইজ থার্ড ফ্রম দ্য সান? আর্থ। আর্থ হলো 3 নম্বর। হ্যাঁ, তোমরা তাহলে সিরিয়ালগুলো মনে রাখবা। হোয়াট ইজ দ্য এভারেজ টেম্পারেচার অন আর্থ? দেখো পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। হুইচ প্ল্যানেট হ্যাজ ওয়াটার অন ইটস সারফেস? মানে কোন গ্রহের উপরে ভাগে পানি আছে? আর্থ। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ আর্থ? পৃথিবীর ব্যাসার্ধ হলো 6000 কিলোমিটার। হুইচ প্ল্যানেট ইজ দ্য ফোর্থ ফ্রম দ্য সান? চতুর্থ গ্রহ হলো। হোয়াট কালার সারফেস ডাস মার্স হ্যাভ? মঙ্গল গ্রহের পৃষ্ঠে কি রং?
রেডিস মানে লালচে। হাউ লং ডাজ মার্স টেক টু অরবিট দ্য সান? তার মানে মঙ্গল গ্রহ সূর্যের চারদিকে ঘুরতে কত সময় লাগে? 2 বছর। হোয়াট ইজ দ্য টেম্পারেচার লাইক অন মার্স? মঙ্গল পৃষ্ঠে তাপমাত্রা কেমন? বিলো জিরো মানে শূন্যর নিচে। হুইচ ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম? জুপিটার। সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য মাস অফ দ্য প্ল্যানেট ডাজ জুপিটার হ্যাভ? মানে জুপিটারের মানে ভর কত? 2.5 টাইমস মোর দ্যান অল কম্বাইন্ড, মানে সকল গ্রহের তুলনায় 2.5 গুণ ভর বেশি। হোয়াট ম্যাসিভ ফিচার্স ডাজ জুপিটার হ্যাভ? কোন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জুপিটার বৃহস্পতির আছে? এটা হলো সাইক্লোন। হুইচ প্ল্যানেট অ্যাপিয়ার্স ব্রাইটেস্ট হোয়েন ভিউড ফ্রম দ্য আর্থ? পৃথিবী থেকে উজ্জ্বল দেখায় কোনটা? হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ জুপিটার অ্যান্ড আদার প্ল্যানেট বিয়ন্ড মার্স? মঙ্গল গ্রহের পরবর্তী গ্রহগুলো কি দিয়ে তৈরি? হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ জুপিটার অ্যান্ড আদার প্ল্যানেট বিয়ন্ড মার্স? আমার মঙ্গল গ্রহ অন্য গ্রহের তুলনায় কি দিয়ে তৈরি? এগুলো হলো গ্যাস। হুইচ প্ল্যানেট হ্যাজ আ রিং মেড অফ আইস পার্টিকেলস? কোন গ্রহে বরফের কণা দিয়ে তৈরি? হুইচ প্ল্যানেট হ্যাজ এ রিং মেড অফ আইস পার্টিকেলস? মানে কোন গ্রহের একটি বরফের কণা দিয়ে তৈরি? স্যাটার্ন মানে শনি গ্রহ। হোয়াট আর স্যাটার্নস রিং মেড অফ? শনির যে একটা রিং আছে এটা কি দিয়ে তৈরি? আইস মানে বরফ দিয়ে। হাউ লং ডাজ ইট টেক স্যাটার্ন টু অরবিট দ্য সান? শনি সূর্যকে প্রদক্ষিণ করতে কত বছর সময় লাগে? 29 ইয়ার্স মানে 29 বছর। হাউ মেনি আর্থ ডেজ পাস ইন ওয়ান স্যাটার্ন? একদিন শনিতে কত দিন? পৃথিবীর কত দিন হয়? হুইচ প্ল্যানেট অরবিটস দ্য সান অলমোস্ট হরাইজন্টালি? কোন গ্রহ প্রায় আনুভূমিকভাবে সূর্যকে প্রদক্ষিণ করে? ইউরেনাস। হোয়াট মাইট হ্যাভ কস্ট ইউরেনাস এক্সিস্ট টু বেন্ড? ইউরেনাসের অক্ষ বাঁকানোর কারণ কি হতে পারে? ইউরেনাসের এক্সিস্টটা যে বেন্ড করার কারণ কি হতে পারে? কলিশন মানে সংঘর্ষ। হুইচ আদার প্ল্যানেট বিসাইডস স্যাটার্ন হ্যাজ এ রিং? শনির পাশাপাশি কোন গ্রহের রিং আছে? ইউরেনাস। হোয়াট ইজ দ্য মোস্ট ডিস্ট্যান্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম? সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটা? নেপচুন। হাউ লং ডাজ নেপচুন টেক টু অরবিট দ্য সান? নেপচুন সূর্যকে প্রদক্ষিণ করতে কত বছর সময় লাগে? 165 বছর। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টেম্পারেচার অন নেপচুন? নেপচুনের গড় তাপমাত্রা কত? -200°C, হ্যাঁ -200°C। হোয়াট হ্যাপেন্স অন নেপচুন দ্যাট রাইজেস ফাস্টার দ্যান সাউন্ড? নেপচুনে কি ঘটে যা শব্দের চেয়ে দ্রুতগামী? স্টর্মস ঝড়। হোয়াট হ্যাজ ডিসকভার্ড বেসড অন নেপচুন ইম্প্যাক্ট অন আদার প্ল্যানেটস? অন্য গ্রহগুলোর উপর নেপচুনের প্রভাব থেকে কি আবিষ্কার করা হয়েছিল? এক্সিস্টেন্স মানে অস্তিত্ব। হোয়াট ইজ লোকেটেড বিটুইন মার্স এন্ড জুপিটার? মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে কি আছে? অ্যাস্টেরয়েড বেল্ট মানে এটা হলো গ্রহাণু বেল্ট। প্রিভেন্টেড অ্যাস্টেরয়েডস ফ্রম ফর্মিং আ প্ল্যানেট? গ্রহাণুগুলো একটি গ্রহণ গঠন করতে পারেনি কেন? হোয়াট প্রিভেন্টেড অ্যাস্টেরয়েড ফ্রম ফর্মিং আ প্ল্যানেট? কোনটা এই গ্রহাণুগুলোকে একটা গ্রহ হিসেবে তৈরি করতে দেয়নি? বৃহস্পতি। হাউ লং অ্যাগো ডিড দ্য অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট দ্যাট কস্ট দ্য এক্সিস্টন? হাউ লং অ্যাগো ডিড দ্য অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট দ্যাট কস্ট দ্য এক্সটিংকশন অফ ডাইনোসর অকার? ডাইনোসরের বিলুপ্তি ঘটনার জন্য গ্রহাণুর আঘাত কত বছর আগে ঘটেছিল? 650 মিলিয়ন। হোয়াট অরবিট দ্য আর্থ ইন 29.5 ডেজ? মানে কে 29.5 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে? মুন। চাঁদ। হাউ মেনি আর্থস ক্যান ফিট ইন দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন? পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বে কতটি পৃথিবী ফিট করা যেতে পারে? মজার জিনিস, হ্যাঁ। হোয়াট ইজ দ্য অনলি প্লেস আউটসাইড দ্যাট হিউম্যান হ্যাভ সেট ফেট অন? পৃথিবীর বাইরে মানুষ কোন জায়গায় পা রেখেছে? মুন, চাঁদে। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য মুন কম্পেয়ার টু আর্থস রেডিয়াস? পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় চাঁদের ব্যাসার্ধ কত? 1/4 মানে 1/4। হুইচ প্ল্যানেট স্টাবিলাইজেস আর্থ অ্যান্ড মেক লাইফ ইজিয়ার? কোন গ্রহ পৃথিবীকে স্থিতিশীল করে এবং জীবনকে সহজ করে তোলে? মুন, চাঁদ। হুইচ প্ল্যানেট ইজ নোন ফর ইটস লার্জ রিং সিস্টেম ভিজিবল ফ্রম আর্থ? মানে কোন গ্রহটি পৃথিবী থেকে সহজে দৃশ্যমান বৃহৎ রিং সিস্টেমের জন্য পরিচিত? শনি, স্যাটার্ন মানে শনি। হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য মিলিয়ন অফ স্মল রকি অবজেক্ট অরবিটিং দ্য সান বিটুইন মার্স অ্যান্ড জুপিটার? মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করা লক্ষাধিক ছোট শিলার বস্তুগুলোর নাম হলো আসলে অ্যাস্টেরয়েড মানে গ্রহাণু। হোয়াট ইজ দ্য শেপ অফ নেপচুন ডিসক্রাইবড অ্যাজ ইন দ্য টেক্সট? তোমাদের বইয়ে নেপচুনের আকার কেমন বলা হয়েছে? ডার্ক অ্যান্ড চিলি। ডার্ক অ্যান্ড মানে অন্ধকার এবং ঠান্ডা। হুইচ প্ল্যানেটস স্টর্ম আর ফাস্টার দেন সাউন্ড? কোন গ্রহের ঝড় শব্দের চেয়ে দ্রুত? নেপচুন। হুইচ প্ল্যানেট ইজ ডিসক্রাইবড অ্যাজ বিং ডার্ক অ্যান্ড স্টর্মি? কোন গ্রহ অন্ধকার এবং স্টর্মি ঝড়পূর্ণ বলা হয়েছে? হোয়াট আর অ্যাস্টেরয়েডস সামটাইমস থ্রোন টুয়ার্ড ডিউ টু গ্র্যাভিটেশনাল পুল? মানে কোন জিনিসটা বৃহস্পতি এবং মঙ্গলের আকর্ষণের কারণে মানে পৃথিবীর দিকে নিক্ষেপ করা হয়? এটা হলো হোয়াট আর অ্যাস্টেরয়েডস সামটাইমস থ্রোন টুয়ার্ড ডিউ টু গ্র্যাভিটেশনাল পুল? মানে গ্রহাণুগুলো মাঝে মাঝে কোন দিকে কি করা হয়? নিক্ষিপ্ত করা হয় পৃথিবীর দিকে, হ্যাঁ। হুইচ প্ল্যানেট গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাফেক্ট দ্য মুভমেন্ট অফ অ্যাস্টেরয়েডস? কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি গ্রহাণুর গতিকে প্রভাবিত করে? এটা হলো জুপিটার। হাউ অফেন ডাজ দ্য মুন অরবিট দ্য আর্থ? 29.5 ডেজ।
মানে 29.5 দিন। হুইচ প্ল্যানেট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইন দ্য সোলার সিস্টেম? সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। হুইচ ইভেন্ট কস্ট দ্য এক্সটিংকশন অফ ডাইনোসর? কোন ঘটনা ডাইনোসরের বিলুপ্তির সাথে মানে যুক্ত? অ্যাস্টেরয়েড হলো গ্রহাণু। হোয়াট ডাজ নট চেঞ্জ ইন সাইজ ইভেন দো অ্যাপিয়ারেন্স চেঞ্জেস? হোয়াট ডাজ নট চেঞ্জ ইন সাইজ ইভেন দো ইটস অ্যাপিয়ারেন্স চেঞ্জেস, মানে কোন জিনিসটার মানে আকৃতির পরিবর্তন হয় না? এটা হলো কি? কনস্টেলেশনস, মানে নক্ষত্রমণ্ডল। কনস্টেলেশন মানে হলো নক্ষত্রমণ্ডল। ইনটু হাউ মেনি পার্টস হ্যাজ দ্য স্কাই বিন ডিভাইডেড? কনস্টেলেশনস মানে নক্ষত্রমণ্ডলকে ব্যবহার করে আকাশকে কত ভাগে ভাগ করা হয়েছে? 12, মানে 12 ভাগে। হোয়াট ইজ কানেক্টেড টু দ্য ক্রিয়েশন অফ বেঙ্গলি মান্থ? কোনো কিছুর সাথে বাংলা মাসের সম্পর্ক রয়েছে কনস্টেলেশন মানে এই যে নক্ষত্রমণ্ডলের সাথে। হোয়াট রোটেটস অন ইটস এক্সিস? কোনটি নিজের অক্ষে ঘুরে? কোনটি নিজের অক্ষে ঘুরে? আর্থ, পৃথিবী। হুইচ স্টার্স রিমেন্স ফিক্স অ্যান্ড ডাজ নট রিভলভ? কোন তারা স্থির থাকে এবং ঘোরে না? মানে পোল হলো ধ্রুব তারা, এখানে ধ্রুব তারা। হ্যাঁ, কনস্টেলেশন রিভলভস রাউন্ড দ্য পোল স্টার। কোন নক্ষত্রমণ্ডল ধ্রুব তারাকে ঘিরে ঘুরে? বিগ ডিপার। বিগ ডিপার হলো সপ্তর্ষি মণ্ডল। ইন হুইচ সিজন ক্যান অরিয়ন বি সিন ইন দ্য ইস্টার্ন স্কাই? কোন ঋতুতে ওরিয়ন নক্ষত্রমণ্ডল পূর্ব আকাশে দেখা যায়? উইন্টার, মানে শীতকালে। হুইচ কনস্টেলেশন ইজ ইমাজিনড অ্যাজ এ ওয়ারিয়র উইথ এ সোর্ড? কোন নক্ষত্রমণ্ডলকে একজন যোদ্ধা হিসেবে কল্পনা করা হয়? ওরিয়ন। হোয়াট ইজ দ্য স্টার ইন দ্য মিডল অফ দ্য সোর্ড ইন ওরিয়নস কনস্টেলেশন? ওরিয়নের তলোয়ারের মাঝের তারা কি নামে পরিচিত? হোয়াট ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য নেবুলা ইন দ্য ওরিয়ন কনস্টেলেশন? কি বলছে? হোয়াট ইজ দ্য সেন্টার অফ দ্য নেবুলা ইন দ্য ওরিয়ন কনস্টেলেশন? ওরিয়নের এই যে ওরিয়নের নেবুলার কেন্দ্রে কি আছে? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মানে কৃষ্ণগহ্বর। ব্ল্যাক হোল মানে কৃষ্ণগহ্বর। হাউ মেনি টাইমস হেভিয়ার দ্যান দ্য সান ইজ দ্য ব্ল্যাক হোল ইন ওরিয়ন? ওরিয়নের কৃষ্ণগহ্বরটি সূর্যের চেয়ে কত গুণ ভারী? 200 গুণ ভারী। হোয়াট ডিভাইডস দ্য ফেট অফ 8 বিলিয়ন পিপল ইন্টু 12 পার্টস অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 800 কোটি মানুষের ভাগ্যকে কত ভাগে ভাগ করা হয়? হোয়াট ডিভাইডস দ্য ফেট অফ 8 বিলিয়ন পিপল ইন্টু 12 পার্টস অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 8 বিলিয়ন মানুষকে ভাগ করা হয়। প্রিয় শিক্ষার্থী, এটা মনে রাখবা, এটা হলো যে 12 হবে। হ্যাঁ, এটা কি হবে? ডান চারটা হবে 12, 12টা ভাগে ভাগ করা হয়। তো হোয়াট ইজ অ্যানাদার নেম অফ দ্য পোলার স্টার? হোয়াট ইজ অ্যানাদার নেম অফ ফর দ্য পোল স্টার? হোয়াট ইজ অ্যানাদার নেম ফর দ্য পোল স্টার? ধ্রুব তারার আরেকটা নাম কি? পোলার, মানে পোলার তারকা। হাউ ডু অ্যাস্ট্রোনমার্স ডিভাইড দ্য স্কাই ফর স্টার ম্যাপিং? জ্যোতির্বিজ্ঞানে তারা খুঁজতে বের করতে আকাশকে কি দিয়ে ভাগ করেন? কনস্টেলেশন মানে নক্ষত্রমণ্ডল দিয়ে। হোয়াট ডাইরেকশন শুড ইউ লুক টু ফাইন্ড দ্য পোল স্টার? ধ্রুবতারা দেখতে আকাশের কোন দিকে তোমাকে তাকাতে হবে? নর্থ, উত্তর দিকে। হুইচ কনস্টেলেশন শেপ ইজ লাইক আ কোশ্চেন মার্ক? কোন নক্ষত্রমণ্ডল একটি প্রশ্নবোধক চিহ্নের মতো দেখতে? এটা হলো কি? বিগ ডিপার, মানে সপ্তর্ষি মণ্ডল দেখতে কোশ্চেন মার্কের মতো। হোয়াট ইজ ইমাজিন অ্যাজ এ শর্ট হ্যাঙ্গিং আন্ডার ওরিয়নস বেল্ট? ওরিয়নের বেল্টের নিচে ঝুলে থাকা তলোয়ারটি কি হিসেবে কল্পনা করা হয়? নেবুলা। হুইচ সায়েন্স ইজ মিসইউজড ইন অ্যাস্ট্রোলজি টু প্রেডিক্ট দ্য ফিউচার? জ্যোতিষশাস্ত্র কোন জ্যোতির্বিজ্ঞানকে ভাগ্য নির্ধারণে ব্যবহৃত হয়? কনস্টেলেশন মানে নক্ষত্রমণ্ডল। হোয়াট স্টার কনস্টেলেশন ইজ ইউজড ইন নেভিগেশন অ্যান্ড স্টেজ ফিক্সড? কোন তারা পৃথিবীর ঘূর্ণনের সাথে স্থির থাকে? পোল স্টার মানে ধ্রুব তারা। হুইচ কনস্টেলেশন ইজ লিঙ্কড টু দ্য ক্রিয়েশন অফ গুড অ্যান্ড ব্যাড টাইমস ইন অ্যাস্ট্রোলজি? ভাগ্য নির্ধারণে কোন নক্ষত্রমণ্ডল ব্যবহৃত হয়? মানে রাশি। হোয়াট রোটেটস অ্যারাউন্ড দ্য আর্থ এক্সিস? পৃথিবীর অক্ষে কোনটি ঘোরে? গ্রহসমূহ। হোয়াট ইনস্ট্রুমেন্ট ডু অ্যাস্ট্রোনমার্স ইউজ টু অবজার্ভ স্টার্স ইন ডিটেল? জ্যোতির্বিদরা তারার বিস্তারিত পর্যবেক্ষণ কোন যন্ত্রে ব্যবহার করেন? জ্যোতির্বিদরা এই যে তারার বিস্তারিত পর্যবেক্ষণ করার জন্য কোনটা ব্যবহার করেন? টেলিস্কোপ। হাউ মেনি কনস্টেলেশন আর ইউজ টু ডিভাইড দ্য ফেটস অফ পিপল ইন অ্যাস্ট্রোলজি? জ্যোতিষশাস্ত্রে এই যে মানুষের ভাগ্য নির্ধারণে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 12 মানে 12 ভাগে। হোয়াট ইভেন্ট ক্যান ইউ সি ইন দ্য ওরিয়ন কনস্টেলেশন উইথ ইয়ার ওন আইস? ওরিয়ন নক্ষত্রমণ্ডলে তুমি কি দেখতে পাবা? নিজে কি দেখতে পাবা? হোয়াট স্ট্রাকচার্স ইন ওরিয়ন কনস্টেলেশন রিপ্রেজেন্ট আ ওয়ারিয়র সোর্ড? হোয়াট ইভেন্ট ক্যান ইউ সি ইন দ্য ওরিয়ন কনস্টেলেশন উইথ ইয়ার ওন আই? তুমি তোমার নিচ্ছকে ওরিয়ন নক্ষত্রমণ্ডলে কি দেখতে পাবা? ব্ল্যাক হোল, কৃষ্ণগহ্বর। হোয়াট স্ট্রাকচার ইন দ্য ওরিয়ন কনস্টেলেশন রিপ্রেজেন্ট এ ওয়ারিয়র সোর্ড? ওরিয়নের তলোয়ারের স্থান কি কল্পনা করা হয়েছে? হোয়াট রিমেন্স স্টেশনারি রিলেটিভস টু আর্থ রোটেশন? পৃথিবীর ঘূর্ণের সাথে কোন তারা স্থির থাকে? পোল স্টার মানে ধ্রুব তারা।
হোয়াট স্টার ইজ কি টু ফাইন্ডিং ডিরেকশন অ্যাট নাইট? কোন নক্ষত্রমণ্ডলটি মানে রাতের দিক নির্ধারণে কোন তারাটি ব্যবহার করা হয়? পোল স্টার, ধ্রুবতারা। হোয়াট ডাজ দ্য বিগ ডিপার কনস্টেলেশন রিজেম্বল? মানে কোন নক্ষত্রমণ্ডলটা প্রশ্নবোধক চিহ্নের মতো দেখতে? তার মানে হোয়াট ডাজ দ্য বিগ ডিপার কনস্টেলেশন রিজেম্বল, তার মানে বিগ ডিপার যেটা সপ্তর্ষি মণ্ডল, এটা দেখতে কিসের মতো হয়? কোশ্চেন মার্কের মতো হয়। হ্যাঁ। অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট ইজ লিঙ্ক টু দ্য এক্সটিংকশন অফ ডাইনোসর। কোন মহাজাগতিক বস্তুটি ডাইনোসরের বিলুপ্তির সাথে যুক্ত? অ্যাস্টারয়েড মানে গ্রহাণু। হোয়াট সিস্টেম অফ অ্যান্সিয়ান বেঙ্গল অ্যাস্ট্রোনমার্স লিঙ্ক উইথ দেয়ার? প্রাচীন বাংলা জ্যোতির্বিজ্ঞানীরা তাদের ক্যালেন্ডার কোন জিনিসের সাথে মিলিয়েছিল? কনস্টেলেশনস মানে নক্ষত্রমণ্ডল।